রাত যত গভীর হতো, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ততই নেমে আসতো অদৃশ্য আতঙ্ক। দিনের কোলাহল থেমে গেলে অন্ধকারের আড়ালে সক্রিয় হয়ে উঠত একটি সংঘবদ্ধ চক্র। পথচারী, শ্রমজীবী মানুষ আর দূরপাল্লার যাত্রীরা থাকতেন অনিশ্চয়তায়। ছিনতাই, মাদক লেনদেন, ধারালো অস্ত্রের ভয়, এভাবেই তৈরি হয়েছিল নীরব সন্ত্রাসের এক রাজত্ব। পঁচিশে ফেব্রুয়ারি 2026 রাত আনুমানিক 12:45। বাংলাদেশ সেনাবাহিনী সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাসস্ট্যান্ড সড়কে দায়িত্ব পালন করছিল। হঠাৎ তাদের চোখে পড়ে সন্দেহজনক গতিবিধি। একদল ব্যক্তি কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে কৌশলগত অবস্থান নেয় সেনা সদস্যরা। শুরু হয় ধাওয়া। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ঘটনাস্থল থেকে আটক করা হয় 2 জনকে। তল্লাশিতে উদ্ধার করা হয় দেশীয় ধারালো অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণের মাদকদ্রব্য। অভিযান থেমে থাকেনি সেখানেই। আশপাশের এলাকায় চালানো হয় ব্যাপক তল্লাশি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আরও 2 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, মোহাম্মদ শাহিন ইসলাম এবং মোহাম্মদ রাসেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধার করা হয়েছে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ। সংশ্লিষ্ট সূত্র বলছে, সময়োচিত এই অভিযানে সম্ভাব্য বড় ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই চক্রটি ব্যাপক সক্রিয় ছিল। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অভিযান শেষে আটককৃতদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগত প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। মুরগি